বাচ্চাদের হাতে 15,000 টাকার ফোন তুলে না দিয়ে 500 টাকা দামের একটি ফুটবল কিনে মাঠে পাঠান। আপনার বাচ্চা যদি সেই মানের খেলোয়াড় নাও হয়, যেটা হবে সেটা হলো তার শারীরিক বিকাশ হবে, মানসিকভাবে শক্তিশালী হবে, ভালো মনের মানুষ হবে, বাবা মাকে ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, গ্যারান্টি। স্ত্রীকে মানসিকভাবে অশান্তি দিয়ে ভাত কাপড়ের ব্যবস্থা করার নাম স্বামী হওয়া নয়। মনে রাখবেন, একজন স্ত্রী একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু তার স্বামী যদি মানসিক যন্ত্রণা দেয় আর চরিত্রহীনতার কাজ করে, একজন স্ত্রী এটা সহ্য করতে পারে না। এই জন্য স্বামী হওয়া মানে শুধু ভাত কাপড়ের ব্যবস্থা করা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সামর্থ্য হতো তার স্ত্রীদের খাবারের ব্যবস্থা করতেন, কিন্তু তার স্ত্রীদেরকে মানসিক প্রশান্তি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ রাখতেন। তেমনি একইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক প্রশান্তি দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছিলেন মানসিক প্রশান্তির জন্য। লিতাসকুনু ইলাইহা, আল্লাহর ঘোষণা হচ্ছে স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে। প্রত্যেক নারীদের জন্য 3 জন পুরুষ ভয়ঙ্কর। নারীরা এই জন্য সবসময় সাবধানে থাকবেন। অনেক নারীরা আছে বাহিরে পর্দা করে কিন্তু ঘরের ভিতরে পর্দা করে না। 3 জন পুরুষের সাথে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে তার দেবর। অবশ্যই দেবরের সাথে ভাবির সম্পর্ক মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সম্পর্ক, সুতরাং দেবর ভাবি অ্যাডজাস্ট হয়ে যাওয়া যাবে না, সেখানে অবশ্যই দূরত্ব রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে দুলাভাই, আর 3 নাম্বার হচ্ছে ননদের জামাই। এই 3 জন পুরুষ থেকে একজন নারী সব সময় সতর্ক থাকবে, আর না হলে সে ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারে। দুনিয়াটাও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নেবেন সমস্যা শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই। যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নেবেন আপনাদের সাথে কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে। যদি আমার মায়া টান আপনাদের উপর থেকে কমে যায়, তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে। যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচা মার্কা কথা আপনারাও বহুবার বলেছেন, তাই নিজেও ফেরত পাচ্ছেন। যদি আমি আগের মতো আপনাদের সাথে মিশতে না পারি, তাহলে বুঝে নেবেন আপনাদের দেয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি। যদি দেখেন সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়, শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200, 300, 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন স্বামীর যখন টাকা থাকে না, তখন তার স্ত্রী ছাড়া আর কেউই পাশে থাকে না। আর স্বামীর যখন টাকা থাকে, তখন তার স্ত্রীর চেয়ে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনই তার পাশে বেশি। মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয় এই 2টি জিনিস, একটা হলো সময় আর একটা হলো অভিজ্ঞতা। সময় চলে যায় কিন্তু অভিজ্ঞতা থেকে যায়। সেই অভিজ্ঞতায় শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে শুধু দূর থেকে শুভেচ্ছা জানালেই। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে 1000টা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে। আর ধারণা সবাই তাকে কষ্ট দিলেও তার স্বামী তাকে কষ্ট দিবে না। আপনারা কি বলেন? মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ আর পৃথিবীতে নেই। সামান্য অর্থ আর স্বার্থের জন্য মানুষ পূর্বের সব কথা ভুলে যায়। আল্লাহ যাকে খুশি করতে চান তাকে ছেলে সন্তান দান করেন, আর যার উপরে আল্লাহ খুশি হন তাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। সুতরাং কন্যা সন্তান হলে রাগান্বিত হবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যেই ঘরে কন্যা সন্তান থাকে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করেন। দুঃখজনক হলেও সত্য,
কিছু মানুষ আছে কন্যা সন্তান হলে আর স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না, স্ত্রীর সাথে রাগারাগি করে। মনে রাখবেন, কন্যা সন্তান আল্লাহ যাকে দেন তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েই দেন। সুতরাং এই কন্যা সন্তানকে আপনি কদর করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যার একটি কন্যা সন্তান একটা জান্নাতের মালিক, যার দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাতের মালিক। সুতরাং তাকে সঠিকভাবে সুন্দর শিক্ষা দিবেন, তাহলে আপনি আখিরাতে জান্নাতে চলে যেতে পারবেন।